আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নাইফের একটা ড্রয়িং প্রতিযোগিতা ছিল তার বর্ণমালা একাডেমিতে। সেখানে সে কি করলো। ছোটবেলা থেকে নাইফ অনেক বেশি হাইপার অ্যাক্টিভ, বাট ওকে কোনো আদার অ্যাক্টিভিটিসে আমি যুক্ত করিনি। এই 5 বছর বয়স হওয়ার পর থেকে ওকে আমি বিভিন্ন জায়গায় ভর্তি করেছি, যেমন বর্ণমালা একাডেমি। এখানে সে ড্রয়িং এবং গান, হাতের লেখা এগুলো শিখবে। আর তাকে কারাতে ভর্তি করেছি। এখন আল্লাহর রহমতে তার অনেক বেশি হাইপার অ্যাক্টিভনেস কমে গিয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, তো পরিবেশ দিবস উপলক্ষে এখানে একটা ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল। এখানে পরিবেশের উপরে ড্রয়িং করতে হবে, আর যারা ছোট বাচ্চা আছে তারা যা পারবে তাই ড্রয়িং করতে পারবে। তো নাইব আজ ড্রয়িং প্রতিযোগিতায় পতাকা এঁকেছে বাংলাদেশ আর ফিলিস্তিনের, সেই দুটোই খুব ভালো পারে। এই প্রতিযোগিতায় সান্ত্বনা পুরস্কার হিসেবে সবার জন্য গাছ ছিল, আর যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তারা অন্যান্য পুরস্কার পেয়েছে। আর নাইফ এখানে আবার একটু গানের প্র্যাকটিস করে নিচ্ছে। মাশাআল্লাহ, অনেক সব দিক থেকেই সে ব্যস্ত হয়ে গিয়েছে। এখন তার খালামণি, নানু, তার দাদু, চাচারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে কথা বলতে হয়। তো আমি এই কথাগুলো আপনাদের সাথে এজন্যই শেয়ার করছি, যাদের বাচ্চারা এরকম হাইপার অ্যাক্টিভ আছে অথবা হাইপার অ্যাক্টিভ না হোক, তারপরেও ছোটোবেলা থেকেই তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে যুক্ত করে দিবেন। তাহলে তারা বিভিন্ন প্রতিভায় বিকশিত হবে। কার কোন প্রতিভাটা ভালো আছে সেটা এভাবেই আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে একটা বাচ্চাকে মোবাইল, টিভি থেকে দূরে রাখার জন্য এই যুগে এর থেকে ভালো পদ্ধতি মনে হয় না আর কিচ্ছু হতে পারে। আমি আলহামদুলিল্লাহ একদম হাতে নাতে প্রমাণ পেয়েছি, কারণ নাইফ মোবাইল, টিভির প্রতি অনেক বেশি আসক্ত ছিল। আলহামদুলিল্লাহ এখন সে এগুলো দেখার সময়ও পায় না, দেখতেও চায় না, কারণ তার সারা দিন এগুলোতেই কেটে যায় এবং সে অনেক আনন্দ অনুভব করে। তার বন্ধু বান্ধবদের সাথে খেলতে পারে, এগুলো শিখতে পারে, তাদের সাথে কথা বলতে পারে। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল এটা, আমার মতো মায়েরা যারা আছেন তারা কিছুটা হলেও আমার এই ভিডিও দেখে আজকে ইন্সপায়ার্ড হবেন। আসলে মায়েদের একটু কষ্ট হয়ে যায়, তারপরেও বাচ্চার ভালোর জন্য আমরা তো মায়েরা এতটুকু কষ্ট করতেই পারি, কি বলেন?